আপনি কি নিজের মধ্যে হেরে যাওয়ার মতো ফিলিংস অনুভব করেন? আপনার কি মাঝে মাঝে নিজেকে জিরো বলে মনে হয়? আপনি কি কিছু করতে চান, আপনি কি ধনী হতে চান, কিন্তু আপনি জানেন না কিভাবে শুরুটা করবেন? তবে আপনি একেবারে ঠিক জায়গায় এসেছেন। কেননা আজকের ভিডিওতে আমি আপনাকে এমন স্ট্র্যাটেজি বলতে চাচ্ছি যেটাকে যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন তবে আপনার জীবন সেটেল হয়ে যাবে। কেননা এই ভিডিওতে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি এগুলো কোনো যেমন তেমন কথা নয়, বরঞ্চ এটা সেই নলেজ যা আমি পার্সোনাল ফাইন্যান্সের উপর বহু বই পড়ার পর শিখেছি। সত্যি বলতে রিচ হওয়া সবার হাতের কাজ নয়। যেমন ভাবে সবগুলো প্লেয়ার গেমসের সব লেভেল পার করতে পারে না, ঠিক সেভাবেই ধনীও হতে পারে না। যদি আপনি চিন্তা করেন তবে আপনি এখন যেখানে আছেন আপনি তার থেকে উপরে আসতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে টাকার গেমটা বুঝতে হবে। আপনাকে টাকার এই কনসেপ্ট সহজে বোঝানোর জন্য আমি আপনাকে রিচ হওয়ার লেভেলগুলোকে গেমসের লেভেলের মতো করে ডিভাইড করে দেখানোর চেষ্টা করছি। আপনি এটা বুঝে নিন, রিচ হওয়ার জন্য আপনাকে বিগিনার, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স তিনটা লেভেলকে পার করতে হবে। আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ এখনো বিগিনার লেভেলেও নেই। এমনটা আমি কেন বলছি সেটা আপনি ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন। বিগিনার লেভেলে আপনাকে টাকাকে দেখার নজরিয়া পাল্টাতে হবে। যখন আপনি বিগিনার লেভেল পার করে নেবেন তখন আপনি ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছাবেন। সেখানে আপনাকে আপনার টাকাকে ম্যানেজ করা, খরচগুলোকে কন্ট্রোল করা শেখানো হবে। আর যখন আপনি এই লেভেল পার করে যাবেন তখন আপনাকে নিজের জন্য আলাদা আলাদা ইনকাম সোর্স তৈরি করতে হবে। তো আপনাকে একটার পর একটা এই লেভেলগুলো পার করতে হবে। এই ভিডিওতে বলা প্রতিটি কথা আপনার জন্য জরুরি, এজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি পুরো দেখে নেন আর এই কনসেপ্টগুলো বাস্তবে অ্যাপ্লাই করেন তবে আপনাকে ধনী হওয়ার থেকে কেউ থামাতে পারবে না। আসুন শুরু করি। নাম্বার 1, দ্য বিগিনার লেভেল। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর অথর নেপোলিয়ান হিল বলেন, বেশিরভাগ মানুষ বড়লোক এই জন্য হতে পারে না কেননা তারা বড়লোক হতে তো চায় কিন্তু তাদের মধ্যে কোনো বার্নিং ডিজায়ার থাকে না। এজন্য রিচ হওয়ার জন্য আপনাকে নিজের মধ্যে একটা বার্নিং ডিজায়ার জন্ম দিতে হবে, যেটার স্টার্টিং আপনি বড় লেভেলে চিন্তা করা থেকে শুরু করতে পারেন। কারণ মানুষজন ধনী হতে চায় কিন্তু বড় কিছু চিন্তা করতে চায় না। কিন্তু যতক্ষণ আপনি বড় চিন্তা না করবেন ততক্ষণ আপনি রিচ হতে পারবেন না। কেননা আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি মাসে 20,000 টাকা কামান আর আপনি রিচ হতে চান তবে এটা পসিবল নয়। রিচ হতে হলে আপনাকে মাসে লাখ টাকার উপরে কামানোর ব্যাপারে চিন্তা করতে হবে। বেশিরভাগ মানুষ ভাবে তারা চাকরি পেয়ে গেলে তারা টাকা সঞ্চয় করে আর ইনভেস্ট করে রিচ হয়ে যাবে। আর এই চিন্তা থেকেই তারা তাদের পুরো জীবন অন্যদের কোম্পানিতে কাজ করতে থাকে, কিন্তু কখনো নিজের বা নিজের ফিউচারের জন্য কাজ করে না, যে কারণে তারা আজীবন ভর গরিব থাকে। লেখক রবার্ট কিওসাকি তার বই রিচ ড্যাড পুয়ার ড্যাড এর মধ্যে বলেন, অন্য মানুষের জন্য সময় বিক্রি করে কাজ করে আপনি নিজেকে নয় বরঞ্চ অন্যদের ধনী বানাচ্ছেন। কারণ চাকরি আপনাকে শুধু র্যাট রেসের মধ্যে ফাঁসিয়ে রাখবে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জব পারসন, যারা সকাল 8টায় ওঠে আর ওঠার সাথে সাথে জবে যাওয়ার জন্য প্রস্তুত হয়। এরপর 5টার দিকে ছুটি হলে তারা বাড়ি ফেরে এবং নিজেদের এন্টারটেইন করার পর শুয়ে পড়ে। এই জিনিসটাই তারা প্রতিদিন রিপিট করে, কেননা সে তার জব সিকিউরিটির সামনে তার ফ্রিডমকে দেখতে পারে না। মানুষ সারা মাস নিজেদের ফোনে স্যালারি আসার মেসেজের জন্য অপেক্ষা করে, কিন্তু তারা এটা জানে না তার চাকরি তার ফাইন্যান্সিয়াল লাইফকে বরবাদ করছে। এই লোকেরা নিজেদের জন্য সামান্য সময়ও বের করতে পারে না, না তো নতুন কিছু করার জন্য ট্রাই করে, না তো কোনো নতুন স্কিল শিখতে চেষ্টা করে। নর্মালি মানুষ নিজেকে 95% জবের জন্য ফাঁসিয়ে রাখে, কেননা তাদের কাছে ফাইন্যান্সিয়াল নলেজ থাকে না। আর থাকবেই বা কিভাবে? ছেলেবেলা থেকে আমাদের স্কুল আর কলেজগুলোতে এটাই শেখানো হয়েছে, ভালোভাবে পড়াশোনা করো, ভালো মার্কস নিয়ে আসো, আর এরপর ডিগ্রি নিয়ে ভালো জব করো। ইন শর্ট, আমাদের এডুকেশন সিস্টেম আমাদের র্যাট রেস বা ইঁদুর দৌড়ের জন্য প্রস্তুত করেছে। তো বড়লোক হওয়ার জন্য আপনাকে র্যাট রেস থেকে বেরিয়ে এসে নিজেকে ফাইন্যান্সিয়ালি এডুকেট করতে হবে। এই ভিডিওতে ক্লিক করে আপনি এই জার্নি শুরু করেছেন। এই ভিডিওটি শেষ হওয়ার পূর্বে আপনি ফাইন্যান্স এর ব্যাপারে অনেক কিছু শিখে যাবেন, আর আপনি এটাও জানতে পারবেন রিচ কিভাবে হতে হয়। তো এই পয়েন্টটাকে মানে প্রথম লেভেলটাকে যদি কনক্লুড করি তবে আপনাকে আপনার মাইন্ডসেটের পরিবর্তন করে বড় চিন্তা করতে হবে, নিজের উপর কাজ করতে হবে, আপনাকে ইঁদুর দৌড় থেকে বের হতে হবে, আর যতটা সম্ভব নিজেকে আর্থিকভাবে এডুকেট করতে হবে। লেভেল নাম্বার 2, দ্য ইন্টারমিডিয়েট লেভেল। গেমসের প্রথম লেভেলটি পার করে যদি আপনি এই লেভেলে এসে থাকেন তবে কংগ্রাচুলেশনস, আপনি 80% লোককে পেছনে ফেলে এসেছেন। যে লেভেলটা পার করার ব্যাপারে বেশিরভাগ মানুষ শুধু চিন্তাই করে কিন্তু অ্যাকশন নেয় না। এখন আমরা কথা বলবো লোকেদের এই বিহেভিয়ার বা আচরণ যা তাদেরকে গরিব বানিয়ে রাখে। আজকের সময়ে যদি আপনি লক্ষ্য করেন তবে দেখবেন মানুষজন চাকরি তো 20-25 হাজার টাকার করছে কিন্তু হাতে লাখ টাকার আইফোন নিয়ে ঘুরে। এই লোকেরা যত কামায় তার থেকে অনেক বেশি খরচ করে। যদি এরা 100 টাকা কামায় তবে 150 টাকা খরচ করে। আসুন আমি আপনাকে আমার এক প্রতিবেশীর ব্যাপারে বলি। সে একটা চাকরি করে 25,000 টাকার, কিন্তু 15,000 টাকার ইএমআই সে নিয়ে রেখেছে, যার জন্য
তার নিজের সংসার চালাতে দ্বিতীয়বার লোন নিতে হয়। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন লোন নিয়ে কিস্তিতে গাড়ি, বাইক বা ফোন কিনে আপনি আপনার পেছনে খরচ করছেন? এর মাধ্যমে আপনি তো ধনী দেখাচ্ছেন, কিন্তু বাস্তবে ধনী হতে পারবেন না। কেননা রিচ হতে হলে আপনাকে আপনার খরচকে কন্ট্রোল করতে হবে। যদি আপনি লক্ষ্য করেন তবে দেখবেন আমরা আমাদের প্রতিদিনকার জীবনে এমন অনেক বিষয়ের পেছনে খরচ করি যেগুলোর আসলে কোনো প্রয়োজন ছিল না। এজন্য আপনার এই খরচগুলোকে কন্ট্রোল করতে হবে আর আপনার ইনকামকে সঠিকভাবে ম্যানেজ করতে হবে। কারণ লোকজন স্যালারি পাওয়ার আগেই খরচ করে বসে থাকে। লোকজন আসলে সবসময় এটাই কমপ্লেন করে যে তাদের স্যালারি তাদের হাতেই থাকে না। তারা যতটা মন চায় তত টাকা খরচ করে যে পর্যন্ত তাদের সাধ্যে কোলায়। তাদের কাছে কোনো বাজেট থাকে না। আপনি এই মাস থেকে আপনার ইনকাম এবং খরচগুলোকে ট্র্যাকিং করা শুরু করে দিন। যদি আপনি চান যে এমন কিছু থাকুক যাতে আপনি আপনার কিছু কিছু শখ পূরণ করবেন আর সাথে আপনার সঞ্চয় চলবে, তবে যখন আপনি আপনার স্যালারি পাবেন তখন 50%, 30% টু 20% রুল ব্যবহার করুন, যেটা বলে আপনাকে আপনার ইনকামের 50% টাকা আপনার বেসিক নিডের পেছনে, যেমন বাড়ি ভাড়া দেয়া, বিল পরিশোধের জন্য ইউজ করতে হবে। 30% ওয়ান্টস এর পেছনে, যেমন আপনি কোথাও বাইরে লাঞ্চ করতে চাচ্ছেন বা ঘুরতে যেতে চাচ্ছেন বা কিছু কিনতে চাচ্ছেন, তবে এই 30% এর মধ্যে এগুলো শেষ করুন। আর বাকি 20% সঞ্চয় করুন। যদি আপনি আরো বেশি সঞ্চয় করতে চান তবে আপনি 30% পর্যন্ত সঞ্চয় করতে পারেন আর 20% ওয়ান্ট এর পেছনে খরচ করতে পারেন। এটা পুরোপুরি আপনার উপর নির্ভর করবে। এভাবে আপনি আপনার স্যালারিকে ঠিকভাবে ব্যবহার করা শিখে যাবেন। যখন আপনি এটা শিখে যাবেন তখন আপনি আপনার পুরো জীবনে একটা ইনকাম প্ল্যান বা পোর্টফোলিও তৈরি করতে পারেন। আপনি হয়তোবা রে ডালিওর নাম শুনেছেন। এই লোকটা দুনিয়ার সবচেয়ে ধনী লোকেদের মধ্যে একজন। তিনি অনেক বড় একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট। এই লোক অনেক মানুষের পোর্টফোলিও ম্যানেজ করে, যার জন্য সে অনেক হাই লেভেলের ফিস চার্জ করে। তিনি তার এক্সপিরিয়েন্সের বেসিসে এমন একটা প্ল্যান রেডি করেছেন যেটাকে ফলো করলে আপনি আপনার পোর্টফোলিওকে রেডি করতে পারেন। এটা বিগত 50 বছর যাবত সফলভাবে রান করে আসছে পোর্টফোলিওটি। এই পোর্টফোলিওতে কখনো লস হয় না। রে ডালিওর হিসাবে আপনাকে 30% টাকা স্টকে, 40% টাকা লং টার্ম বন্ডে, 15% টাকা শর্ট টার্ম বন্ডে, 7.5% টাকা গোল্ডে এবং 7.5% কমোডিটিস এ ইনভেস্ট করতে হবে। রে ডালিও যেভাবে পোর্টফোলিওকে ডাইভার্সিফাই করেছে এটা একটা পারফেক্ট ডাইভার্সিফিকেশনের উদাহরণ। এখানে রিয়েল এস্টেট বাদে বাকি সমস্ত অ্যাসেটকে কভার করা হয়েছে। আর এই সবগুলো অ্যাসেট এমন যা আপনাকে ভবিষ্যতে গিয়ে কনস্ট্যান্ট রিটার্ন দেবে। এই পোর্টফোলিও থেকে আপনার সবসময় প্রফিট হবে। ধনী হওয়ার জন্য আপনার ইনভেস্টমেন্টের সাথে সাথে ইনফ্লেশনের কনসেপ্টটাও বুঝতে হবে। টাকা সঞ্চয় করার সময় আমরা আমাদের টাকা ব্যাংকে সঞ্চয় করি, যেখানে আমরা 6 থেকে 8% ইন্টারেস্ট পাই। সেখানে ইনফ্লেশনের রেট 8% এর উপর চলে গেছে। মানে আপনি এখনো যদি আপনার টাকাকে ব্যাংকে রাখেন তবে আপনার টাকা বৃদ্ধি পাওয়ার জায়গায় কমবে, কারণ ব্যাংকে আপনার টাকা -3% হিসাবে গ্রো করে। এমন অবস্থায় যদি আপনি ব্যাংকে টাকা রাখেন তবে আপনার টাকা বাড়ার জায়গায় কমবে। এজন্য না বুঝে কোথাও টাকা লাগাবেন না, বরঞ্চ প্যাশনকে খুঁজে আপনার টাকাকে সেখানে ইনভেস্ট করুন। রে ডালিওর তৈরি করা পোর্টফোলিও ফর্মুলাটি আপনাকে ইনফ্লেশনের পরেও ভালো রিটার্ন দেবে, তাই আপনি এটাকে ফলো করতে পারেন। লেভেল নাম্বার 3, দ্য অ্যাডভান্স লেভেল। লেভেল 1 এবং লেভেল 2 কে পার করার পর যদি আপনি এই লেভেলে পৌঁছে যান তবে আপনি রিচ হওয়ার অনেক কাছে চলে এসেছেন। কারণ বেশিরভাগ মানুষ লেভেল 2তেই আটকে যায়, তারা এর থেকে বাইরে বেরোতে পারে না। কিন্তু এখন যেহেতু আপনি এই লেভেলে এসে গেছেন, এর জন্য সর্বপ্রথম আমরা দেখব আপনি আপনার ইনকামকে কিভাবে বাড়াতে পারেন। দেখুন, যে কোনো মানুষ 4টি উপায়ে টাকা ইনকাম করে, যেটা লেখক রবার্ট কিওসাকি ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টে বলেন। এই ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের হিসাবে 4টি কোয়াড্রেন্ট রয়েছে। ই, এস, পি, আই। ই এর মানে হলো এমপ্লয়ি, এখানে ওই লোকেরা আসে যারা জব করে। এস এর মানে হলো সেলফ এমপ্লয়েড, এখানে ওই লোকেরা আসে যারা ছোটখাটো দোকান চালায় কিংবা ডাক্তার বা উকিলদের মতো সেলফ সার্ভিস দেয়। বি এর মানে হলো বিগ বিজনেস ওনার, ব্যবসায়ীরা এই গ্রুপে আসে। আই এর মানে হলো ইনভেস্টর, যে লোকেরা অন্যদের কোম্পানিতে ইনভেস্ট করে। যখন কোম্পানির ফায়দা হয় তখন তারা ইনভেস্টে ভালো রিটার্ন পায়। এখন এই 4টি কোয়াড্রেন্টের মধ্য থেকে বাম পাশে যে কোয়াড্রেন্ট 2টা রয়েছে তারা বেসিক্যালি অন্যদের জন্য কাজ করে। সবচেয়ে বড় বিষয়, যদি তারা কাজ করা বন্ধ করে দেয় তবে তাদের কামাই বন্ধ হয়ে যাবে। অন্যদিকে ডান পাশের কোয়াড্রেন্টে যারা থাকে তারা অনেক কামায়, কেননা অন্যরা তাদের জন্য কাজ করে। যদি এরা নিজেদের কাজে কখনো হাত নাও দেয় তবুও তাদের কামাই হতে থাকবে। এই কারণে এই লোকেদের বেশি কাজ করতে হয় না। একবার বিজনেস সেটেল করে তারা আরামে তাদের লাইফ এনজয় করতে পারে। সেখানে ইনভেস্টররা দ্বিতীয় কারো ব্যবসায় টাকা লাগিয়ে কামাই করে। দেখুন, ধনী তারা হয় না যারা বেশি পরিশ্রম করে, বরঞ্চ ধনী তারা হয় যারা অন্যদের দিয়ে কাজ করাতে জানে। এখন ভেবে দেখুন আপনি ক্যাশ ফ্লো কোয়াড্রেন্টের কোন সাইটে রয়েছেন।
যদি আপনি একজন এমপ্লয়ি হন তবে আপনাকে বিজনেস করার ব্যাপারে চিন্তা করতে হবে। যদি আপনি একজন বিজনেসম্যান হন তবে আপনাকে ইনভেস্টিং এর ব্যাপারে লেভেল আপ করতে হবে। কারণ যাই হোক, আপনাকে বাম পাশ থেকে ডান পাশে মুভ করতে হবে, কারণ তখনই আপনি ধনী হতে পারবেন। এই কাজ এতটা সহজ হবে না। আপনাকে অন্যদের সমস্যাকে বুঝতে হবে এবং সেটাকে সমাধান করার জন্য কোনো ইউনিক আইডিয়া খুঁজতে হবে, যেটা মানুষের আসলেও প্রয়োজন। অনেক মানুষ বিজনেস করার নামেই ভয় পায়, কেননা তারা চিন্তা করে যদি তারা ব্যবসা শুরু করে এবং ব্যবসা না চলে তাহলে তাদের লস হবে, এজন্য তারা ঝুঁকি নেয় না। কিন্তু ধনী হওয়ার জন্য ঝুঁকি নেওয়া জরুরি। ধনী তারাই হতে পারে যারা ঝুঁকি নিতে পারে। যে লোকেরা রিস্ক নিতে পারে না তারা কখনো রিচ হতে পারে না। এমন অবস্থায় যদি আপনি রিচ হতে চান তবে আপনাকে আপনার ভয়কে পেছনে ছাড়তে হবে, কেননা এমনটা করার মাধ্যমেই আপনি টাকা কামানোর রাস্তাতে সামনে এগোতে পারবেন আর একদিন ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করে নেবেন। যদি আপনি ডিসাইড করে নেন যে আপনি ধনী হবেনই, তবে আপনি একটা কলম এবং খাতা নিন এবং সর্বপ্রথম সেখানে আপনার লক্ষ্যগুলো লেখা শুরু করুন। মনে রাখবেন, আপনি কোনো অস্বাভাবিক জিনিস লিখবেন না, আপনি শুধু রিয়েলিস্টিক জিনিস লিখবেন। আপনি লিখুন আপনি কত বয়সে কত টাকা বানাতে চান আর সেটা কিভাবে কামাবেন তার পুরো প্ল্যান লিখুন। এরপর আপনাকে প্রতি মাসে আপনার স্যালারি থেকে টাকা সঞ্চয় করতে হবে এবং তাকে ইনভেস্ট করতে হবে। 3 নম্বরে আপনাকে চাকরির বাইরে কোনো নতুন স্কিল শিখতে হবে। যখন আপনি স্কিল শিখে যাবেন তখন আপনি আপনার বিজনেস শুরু করে দিন। 4th স্টেজে আপনাকে ফাইন্যান্সের বুক পড়তে হবে। যদি আপনি বই পড়তে না পারেন তবে বইয়ের সামারি শুনুন, কিংবা আপনি চাইলে এই ধরনের ফাইন্যান্স রিলেটেড ভিডিওগুলো দেখুন। 5 নম্বরে আপনাকে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কাজ করতে হবে, কেননা ধনী হওয়ার পরে মানুষ সবসময় ভুল করে বসে। তারা ধনী তো হয়ে যায় কিন্তু নিজের টাকাকে গ্রো করতে পারে না। যখন আপনি একটা লেভেলে পৌঁছে যাবেন তখন আপনার কাছে এমন অনেক মানুষ থাকে যারা আপনার টাকা ছিনিয়ে নিতে চায়, ব্যাংকার, ব্রোকার এবং লয়ার্স যারা আপনার টাকা নেয়ার চেষ্টা করবে। কখনো তো মানুষ কিছু টাকা কামানোর পর ধনী হওয়ার লোভে যা কামিয়েছিল সেটাও হারিয়ে ফেলে। এজন্য পেশেন্স রাখুন এবং আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর কাজ করুন, কেননা রিচ হওয়া এক বিষয় আর রিচ হিসেবে টিকে থাকা আরেক বিষয়। এজন্য আপনাকে শুধু ধনী হওয়াই নয়, বরঞ্চ সবসময় ধনী হিসেবে টিকে থাকতে হবে। ওয়ারেন বাফেট আজকের দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, এমনি হননি। তার ইনভেস্টমেন্ট জার্নিতে তিনি 4টি রিসেশন বা মহামন্দা দেখেছেন, কিন্তু তিনি কখনো ছেড়ে দেননি। এজন্য তিনি আজকের দুনিয়ার সবচেয়ে মহান ইনভেস্টর। তাই যদি আপনিও ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান তবে আপনাকেও এই সমস্ত বিষয়গুলো ফলো করতে হবে। 6 নম্বরে আপনি চোখ বন্ধ করে রিস্ক নেবেন না, বরঞ্চ আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। আপনার নিজের স্টার্ট আপ শুরু করতে হবে। যখন আপনি এই 3টি লেভেলকে পার করবেন তখন আপনি এই খেলায় ফাইনালি ধনী হয়ে যাবেন। দেখুন, বড়লোক হওয়ার রাস্তা এত সহজ না। এখানে ফেইলিয়ার, সেলফ ডাউট এবং অনেক বিষয় আপনার রাস্তায় থামাতে পারে, কিন্তু আপনার নিজেকে এগিয়ে যেতে থাকতে হবে, থামা যাবে না। আরেকটা বিষয়, এক একজনের রিচ হওয়ার এক এক রকম সিস্টেম তৈরি হয়। কেউ দ্রুত ধনী হয়ে যায়, কারো আবার সময় লাগে। শুধু আপনাকে ডিটারমাইন্ড হয়ে আপনার রাস্তায় চলতে থাকতে হবে।